জাঙ্কুক ড্রাইভ করছে আর তে পাশের সিটে বসে আছে। হঠাৎ তে বলে উঠল, ভাইয়া আমরা কোথায় যাচ্ছি? জাঙ্কুক বাঁকা হাসি দিয়ে বলল, অনুমান কর দেখি। তবে ভালো কোনো কাজে যাচ্ছি না, এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারিস। খুব শখ না বিয়ে করার? ভাইয়া আপনি এসব কি বলছেন? আবারও সেই একই ভুল। 8 বছরেও তো শিক্ষা হয়নি। তবে চিন্তা করিস না, এবার শিক্ষা হবে। ভাইয়া আপনি আমায় ভুল বুঝছেন। ভুলই বুঝেছিলাম, তা না হলে আবার সুযোগ দেই। ভাইয়া মাথা ঠান্ডা করুন। তাছাড়া আপনি আমার সাথে এমন করতে পারেন না। আমি সব পারি। আমাকে মারার জন্য নিয়ে যাচ্ছেন তাই না? তবে একটা কথা কান খুলে শুনে নিন, আমাকে মারলে আমি কিন্তু আর চুপ থাকবো না। বাসার সবাইকে সব বলে দিব। সেই রাতে আমার সাথে কি কি করেছেন সেটাও বলবো। বাসায় ফিরতে পারলে তো বলবি। তে এত করে বলার পরও জাঙ্কুকের কোনো পরিবর্তন হলো না। সে এক মনে ড্রাইভ করছে। হুট করে তের 8 বছর আগেকার সেই দিনের কথা মনে পড়ে গেল। সামান্য ভুলের জন্য সেদিন জাঙ্কুক তাকে হাত পা বেঁধে মেরেছিল, তারপর সারা রাত ছাদে ফেলে রেখেছিল। আজও সেই রাতটা ভুলতে পারেনি তে। আজকেও সেই ঘটনার বিপরীত হবে না তে জানে। জাঙ্কুক আজ তাকে খুব মারবে। তে এবার ভয় কেঁদেই ফেললো। তেকে কাঁদতে দেখে জাঙ্কুক বলল, আজব তো, কাঁদছিস কেন? তো কি করব, আপনি আমায় মেরে ফেলতে চাইছেন। শুধু তো চেয়েছি, মেরে তো ফেলিনি। তাই এখন আপাতত চুপচাপ বসে থাক, যখন মারবো তখন কাঁদিস। দেখতে দেখতে গাড়িটা যেন কোনো গুহার ভেতরে ঢুকে গেল। চোখ বুলে বোঝা গেল, না এটা সত্যিকারের গুহা না। চারিদিকে মাথা উঁচু কাশফুলের গাছ সারি সারি হয়ে দাঁড়িয়ে আছে। তার মাঝখানে সরু একটা রাস্তা। কোনো জনমানবের চিহ্ন নেই, কারণ ফুল গাছে কোনো ফুল নেই, কারণ এটা কাশফুলের সিজন না। ফুলের সিজন হলে হয়তো দলে দলে লোকজন থাকতো, কিন্তু এখন নেই। ভাইয়া আচ্ছাতে তোকে যদি এই জঙ্গলে মেরে মাটি চাপা দিয়ে দিই, কেমন হবে ব্যাপারটা? জাঙ্কুকের কথা শুনে হাত পা ঠান্ডা হয়ে আসতে তের। জাঙ্কুকের কোনো বিশ্বাস নেই, ও যা খুশি করে ফেলতে পারে। ভাইয়া বিশ্বাস করুন, আমি এই বিয়ের ব্যাপারে কিছুই জানতাম না। কাকিমণি যা বলেছে শুধু সায় দিয়েছি। সায় দিয়েছিস? এটাই বা কম কিসে? তোকে বলেছিলাম না আমার পারমিশনের বাইরে এক পা যেতে পারবে না? তাহলে এত সাহস হলো কি করে অন্য ছেলের সামনে বউ সেজে বসিস? আমার কথাটা তো একটু শুনবেন প্লিজ। একটাও কথা না, চুপচাপ বসে থাক। তে আর কিছু বলল না, গালে হাত দিয়ে বসে থাকলো। সিনেমাটা এখানে না করে হোটেলে করলে ভালো হতো না? পার্কে তো বাচ্চারাও আসে। হঠাৎ জাঙ্কুকের কণ্ঠ শুনে চমকে উঠল তে। নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। এখন ক্লাস টাইম, আর পৃথিবী উল্টে গেলে জাঙ্কুক কখনো ক্লাস মিস দেয় না। তাহলে এখন সে পার্কে কি করছে? জাঙ্কুককে দেখে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো তে। আজ আর রক্ষে নেই। এমনিতেও জাঙ্কুক যেভাবে তেকে শাসন করে, এই বিষয়টা জাঙ্কুক কিছুতেই মেনে নেবে না। আসলে তের কারোর সাথে বন্ধুত্ব করার অনুমতি নেই, আর সেটা যদি কোনো ছেলের সাথে হয় তাহলে তো আর কথাই নেই। তে এতক্ষণ যার সাথে বসেছিল সেই ছেলেটি তের চেয়ে বয়সে অনেক বড়, এমনকি জাঙ্কুকের চেয়েও বড়। কিন্তু তাতে কি জাঙ্কুক কোনো কিছু পরোয়া করার ছেলে? না। সে এগিয়ে এসে দুজনের মুখোমুখি দাঁড়ালো। ভয়ে তের হাত পা কাঁপছে। তে কি করে ম্যানেজ করবে মাথায় ঢুকছে না। জাঙ্কুক তের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আমাদের পার্কে ছেলে মেয়ে একসাথে বসা যায় না, আপনারা জানতেন না? তে আমতা আমতা করে বলল, ভাইয়া আমি আমি আপনার সাথে কথা বলছি না ম্যাডাম, আপনি বাসায় যান, আমরা ভাইয়ার সাথে একটু কথা বলবো। জাঙ্কুকের কথা শুনে তে তাকিয়ে দেখলো জাঙ্কুক একা আসেনি, তার সাথে বেশ কয়েকজন বন্ধুও আছে। তে বুঝতে পারলো খারাপ কিছু ঘটতে চলেছে, আর সেটা আটকানোর ক্ষমতা তার নেই। তের অবস্থা দেখে পাশে ছেলেটি বলল, পার্ক তো কারোর একা নয় তাই না? পার্কে যে কেউ আসতে পারে, আসতে বাধা নেই, কিন্তু ছেলে মেয়ে একসাথে বসে ঢং করা নিষেধ আছে। নিষেধ করলে শুনতে হবে? হ্যাঁ হবে, কারণ পার্কটা আমাদের এলাকার, তাই এখানে কি রুলস থাকবে সেটা আমরা ঠিক করব। মস্তানি হচ্ছে? এখনো দুধের দাঁত পড়েনি আর মস্তানি করছো? বলে জাঙ্কুকের কলা টেনে ধরলো ছেলেটি। এমন কাণ্ডে জাঙ্কুক সহ বাকিরা সবাই জ্বলে উঠল। তে কি করবে বুঝতে না পেরে তাড়াতাড়ি এগিয়ে বলল, বোগাম ভাইয়া ছাড়ুন প্লিজ, কি করছেন এসব? বোগাম ছাড়ার আগে জাঙ্কুক নিজেই কলার ছাড়িয়ে নিয়ে বলল, চেহারাটা মনে রাখলাম, আশা করছি খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। বলে জাঙ্কুক সেখান থেকে চলে গেল। সাথে সাথে তে বলল, আমি এখন যাই বোগাম ভাইয়া। বোগামকে কিছু বলার সুযোগ না দিয়ে তে তাড়াতাড়ি বাসার উদ্দেশ্যে রওনা দিল। কিছু দূর আসার পরে রাস্তায় জাঙ্কুকের সাথে দেখা হলো। সেদিন বাসায় ফিরে জাঙ্কুক খুব মেরেছিল তেকে। পুরনো স্মৃতিগুলো মনে হতে গা শিউরে উঠল তের। এর মধ্যে নির্জন এক জায়গায় এসে গাড়ি থামলো। গাড়ি থেকে নাম। ভাইয়া
আমি মানে নামবি নাকি টেনে নামাতে হবে? গাড়ি থেকে নামা দাঁড়ালো তে। জায়গাটা অসম্ভব সুন্দর, চারদিকে সবুজ অরণ্য, তার পাশে বয়ে চলেছে ছোট নদী। মনে হচ্ছে যেন ছবির ফ্রেমে আঁকা কোনো ছবি। কিন্তু এসব দেখে নয়ন ধন্য করার সুযোগ নেই তের, কারণ তার পাশে চোখ গরম করে দাঁড়িয়ে আছে জাঙ্কুক। ভয়ে ভয়ে সে জাঙ্কুকের দিকে তাকালো তে। উদ্দেশ্য জাঙ্কুকের মনের মতিগতি বোঝার চেষ্টা। জাঙ্কুককে সে কিছু বলতেই যাবে তার আগে জাঙ্কুক বলে উঠল, ঠিক হয়ে দাঁড়াতো, কয়েকটা ছবি তুলি। জাঙ্কুকের কথায় অবাক হলো তে। এখন তার ছবি তুলতে ইচ্ছা করছে? কি অদ্ভুত! এই তো শাস্তি দিতে চেয়েছিল, এখন ছবি তুলবে? ছবি দিয়ে কি হবে ভাইয়া? তুই মরার পর সবাই ছবি দেখে স্মৃতিচারণ করবে, তাই তুলে রাখবো। আপনি সত্যি সত্যি আমাকে মেরে ফেলবেন? সন্দেহ আছে? এত কথা না বলে সুন্দর করে দাঁড়া। বলতে বলতে তেকে দাঁড় করিয়ে দিয়ে ক্যামেরা হাতে ছবি তুলতে শুরু করলো জাঙ্কুক। এদিকে তের বেশ ভয় লাগছে, কিছুক্ষণ পরে সে মারা যাবে ভেবেই কান্না পাচ্ছে, কিন্তু কান্না করতে পারছে না। আচ্ছা, আমি যদি পালিয়ে যাই কেমন হবে ব্যাপারটা? কিন্তু পালিয়ে যাব কোথায়? আমি তো এখানে কিছুই চিনি না, হারিয়ে যাব না তো? সে যাই হোক, মরে যাওয়ার চেয়ে হারিয়ে যাওয়াই অনেক ভালো। যেমন ভাবনা তেমন কাজ। জাঙ্কুক ক্যামেরায় মনোযোগ দিয়ে ছবি দেখছে। এটাই সুযোগ। চোখের পলকে সরু রাস্তা ধরে কাশবনের ভিতরে পা বাড়ালো তে। পেছনে আর তাকায়নি, যেভাবে হোক পালাতে হবে এখন, এটাই তার একমাত্র লক্ষ্য। ছুটে এসে যেন হাঁপ ছেড়ে বাঁচলো। যাক, জাঙ্কুক তার পেছনে আসেনি দেখে স্বস্তি পেল। নিচে বসে কিছুক্ষণ বিশ্রাম নিল, কিন্তু যখন উঠে দাঁড়ালো অবাক হয়ে গেল। এ কি, আমি কোথায় চলে এসেছি? চারদিকে তো শুধু কাশবন, সরু রাস্তাটাই বা কোথায় উধাও হয়ে গেল। চারিদিকে চোখ বুলে গা শিউরে উঠল তের। এখান থেকে বেরোনোর কোনো রাস্তা দেখা যাচ্ছে না, সব দিকে মাথা সমান কাশবন। তে কিছুক্ষণ এদিক ওদিক ছোটাছুটি করে বুঝতে পারলো বেরোনোর কোনো রাস্তা নেই, এখান থেকে বের হওয়া অসম্ভব। এখন আমি কি করব? ভাইয়াকে ডাকবো? কিন্তু ও তো আমাকে মেরে ফেলবে। একে তো পাত্রপক্ষের সামনে গিয়েছি, এখন আবার পালিয়েছি, আজ আর রক্ষে নেই। যদিও তে জাঙ্কুককে ডাকতে চায় না, কিন্তু এখান থেকে বের হওয়া জরুরি, তাই বাধ্য হয়ে জাঙ্কুককে ডাকতে লাগলো। কিন্তু জাঙ্কুকের কোনো সাড়া শব্দ নেই। তার মানে কি আমি হারিয়ে গিয়েছি? তের খুব কান্না পাচ্ছে এবার, নিজেকে আর ধরে রাখতে পারলো না, কেঁদেই দিল। কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে পড়েছে। বেরোনোর অনেক চেষ্টা করছে, কিন্তু রাস্তা খুঁজে পায়নি, মাথাটা ধরে আসছে। তে মাথায় হাত দিয়ে নিচে বসে পড়লো। তখনই হঠাৎ কারোর গলা শুনে চমকে উঠল সে। এত সহজে শখ মিটে গেল? কাঁদছিস কেন? যা, আরো একটু ছোটাছুটি করে আয়। জাঙ্কুকের কণ্ঠ শুনে যেন দেহে প্রাণ ফিরে পেল তে। আর কিছু না ভেবে দৌড়ে গিয়ে জাঙ্কুককে জড়িয়ে ধরলো। জাঙ্কুক কিছুটা অবাক হলো, তে তাকে নিজে থেকে কখনো জড়িয়ে ধরবে, এটা যেন তার ভাবনার বাইরে ছিল। জাঙ্কুক শান্ত হাতে তের মাথায় হাত রেখে বলল, ভয় পেয়েছিস? জাঙ্কুকের কথায় বাস্তবে ফিরল তে। তাড়াতাড়ি জাঙ্কুককে ছেড়ে দিয়ে ইতস্তত করে বলল, ভাইয়া আমি মানে এমন একটা থাপ্পড় মারবো সব কটা দাঁত পড়ে যাবে। কি ভেবেছিলিস তুই দৌড়ে আমার চোখে ফাঁকি দিতে পারবি? ভুল হয়ে গিয়েছে, সরি। কিসে সরি? যা না যা, এবার যা। তুই কতদূর যেতে পারিস দেখি। বলেছি তো ভুল হয়ে গিয়েছে, আর কখনো এমন করব না। চলুন বাসায় যাই প্লিজ। আমি রাস্তা চিনি? কে বললো? আমি এই রাস্তা চিনি না, তোর পেছন পেছন চলে এসেছি। এখন কি হবে তাহলে? একা একা যাবি? না হলে এখানে বসে কাঁদতে থাক, বলে জাঙ্কুক হাঁটা দিল। সাথে সাথে তে কেঁদে উঠল। কান্নার আওয়াজ কানে আসলেও জাঙ্কুক ঘুরে তাকালো না, হনহন করে এগিয়ে গেল। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই তে দৌড়ে এসে জাঙ্কুককে জড়িয়ে ধরলো। তে ভীষণ রকমের ভয় পেয়েছে বুঝে মনে মনে আনন্দ পেল জাঙ্কুক, কিন্তু পরক্ষণে অবাক হলো, কারণ তে জাঙ্কুককে আষ্টে পিষ্টে জড়িয়ে আছে, ছাড়ার নামেই নিচ্ছে না। জাঙ্কুক যতদূর জানে কোনো ছেলেকে এতক্ষণ জড়িয়ে রাখার মেয়ে তে না, তাই জাঙ্কুকের কাছে বিষয়টা অস্বাভাবিক লাগলো। কি হয়েছে? এত ভয় পাচ্ছিস কেন? আমি কি সত্যি সত্যি তোকে রেখে চলে যেতাম নাকি? তে জবাব দিল না, বরং জাঙ্কুককে আরো শক্ত করে জড়িয়ে ধরল। জাঙ্কুক ব্যাপারটা পর্যবেক্ষণ করে বুঝতে পারল কেউ তের পিছু নিয়েছে। কয়েকটা লোক এগিয়ে আসছে। দেখার সাথে সাথে তেকে আড়াল করে নিজের সামনে দাঁড়ালো। লোকগুলোর মধ্যে একজন এগিয়ে এসে বলল, ও তাহলে এ ব্যাপার। ফুলটুসি একা আসেনি। লোকটার কথায় জাঙ্কুক তেমন গুরুত্ব না দিয়ে শান্ত গলায় বলল, কি সমস্যা? কি সব উল্টোপাল্টা বলছেন? উল্টোপাল্টা কি বললাম? হ্যাঁ, এই বিকালে জঙ্গলের মাঝখানে মেয়ে নিয়ে কি করছিস? তার কৈফিয়ত আপনাকে দিতে হবে? আলবাত দিতে হবে। চিনিস আমরা কে? মেয়ে নিয়ে নষ্টামি করিস, আবার গলা উঁচিয়ে কথা বলিস। ও, আমরা নষ্টামি করছি, আর আপনারা এখানে মহাভারত শুদ্ধ করতে এসেছিলেন তাই না? তোর সাহস তো কম না, বলে ছেলেটি এগিয়ে আসলো। জাঙ্কুক তেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে লোকটাকে আটকানোর চেষ্টা করলো। জাঙ্কুক লোকটাকে এত জোরে মেরেছে যে ছেলেটার নাক মুখ দিয়ে রক্ত পড়ছে। সাথে থাকা অন্য ছেলেগুলো তাতে ক্ষেপে গিয়েছে। তারা যেই এগিয়ে আসতে চাইলো, জাঙ্কুক বলে উঠল,
আমি জানি ভুল করে ফেলেছি, তোরা আমাকে ছাড়বি না সেটাও জানি, কিন্তু আমাকে একটু সময় দে, কথা দিচ্ছি আমি তোদের আমাকে মারার সুযোগ দেব না বলে জাঙ্কুক নিজের মানিব্যাগ থেকে মোটা অঙ্কের টাকা বের করে তেকে ইশারা করে বলল, যদি ওকে যেতে দিস টাকা আছে সব তোদেরকে দিয়ে দিব, বিনিময়ে শুধু ওকে যেতে দে। সাথে সাথে পড়ে থাকা লোকটি চেঁচিয়ে উঠল, আজ তোর সামনে তোর প্রেমিকাকে সবাই ছিঁড়ে খাবো, বুঝেছিস? তোর এত বড় সাহস আমার গায়ে হাত দিস? এই দাঁড়িয়ে কি দেখছিস, মার শালাকে। বলতে বলতে ব্যাপারটা হাতাহাতি থেকে মারামারিতে রূপ নিল। লোকগুলো যেমন প্রাণপণ চেষ্টা করছে জাঙ্কুককে মারার, জাঙ্কুকও তেমন নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। মারামারির এক পর্যায়ে লোকটার সাথে থাকা অন্য লোকগুলো পালিয়ে গেল। জাঙ্কুক যে ব্যথা পায়নি ব্যাপারটা তা নয়, সেও ব্যথা পেয়েছে, তবে তুলনামূলক কম পেয়েছে। অন্যরা বেশি ব্যথা পেয়েছে তাই পালিয়েছে। সুযোগ থাকলে এই লোকটিও পালাতো, সন্দেহ নেই, কিন্তু জাঙ্কুক সেই সুযোগ দেয়নি। সে লোকটাকে সমানে মেরে চলেছে। অবস্থা খারাপ দেখে তে এগিয়ে গিয়ে জাঙ্কুককে থামানোর চেষ্টা করলো। ভাইয়া কি করছেন, ছেড়ে দিন, মরে যাবে তো। জাঙ্কুক অনেক আগে নিজের নিয়ন্ত্রণ হারিয়েছে, তাই তে বাধা দিতে যাওয়ার আগে তেকে আঘাত করে বসলো। সে তেকে খেয়াল করেনি, তে ছিটকে পড়ে গেল, বেশ ব্যথা পেয়েছে। তে আহ বলে চিৎকার করতে জাঙ্কুকের হুঁশ ফিরল। সে লোকটাকে ছেড়ে দিয়ে তেকে টেনে তুললো, কিন্তু অনুশোচনামূলক কিছু বলল না। নিজের মানিব্যাগ থেকে সব টাকা বের করে লোকটার ওপর ছুড়ে দিয়ে বলল, আমি ভালো করে জানি যেখানে সেখানে মেয়ে নিয়ে যাওয়া যায় না, আমি আসতাম না, বাধ্য হয়ে এসেছিলাম। যাই হোক, আমি সহজে কাউকে মারি না, বাড়াবাড়ি না করলে মারতাম না, চিকিৎসা করে নিস বলে তের হাত শক্ত করে চেপে ধরে হাঁটতে লাগলো জাঙ্কুক। তে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে তাই হাঁটতে কষ্ট হচ্ছে, তার ওপর জাঙ্কুক বেশ শক্ত করে হাত ধরে রেখেছে, হাতেও ব্যথা লাগছে, তাই তে আস্তে করে বলল, ভাইয়া একটু আস্তে ধরুন, আমার লাগছে। বলতেই জাঙ্কুক তের হাত ছেড়ে দিয়ে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল তের গালে। তের কারণটা বুঝতে পারল না, তবে প্রশ্ন করার আগে জাঙ্কুক উত্তর দিল, কোন সাহসে এত ভেতরে এসেছিলিস? আমি তোকে রাস্তার পাশে থাকতে বলেছিলাম, তা না করে তুই কি করলি? তোকে যেখানে নিয়ে এসেছিলাম তুই যদি সেখানে থাকতি তাহলে এত সমস্যা হতো না। চাইলেই যেখানে সেখানে যাওয়া যায় না, জানতি না? আচ্ছা তুই যে বনের ভেতরে চলে গেলি, যদি আমি তোকে খুঁজে না পেতাম তোর কি অবস্থা হতো? কিংবা ওরা যদি আমার চেয়ে বেশি মারামারি জানতো, তাহলে চোখের সামনে তোকে ছিঁড়ে খেত আর আমায় সেটা দেখতে হতো, এটাই চেয়েছিলিস? তে বুঝতে পারলো ভুল করে ফেলেছে, তাই কোনো উত্তর দিল না। জাঙ্কুক আবারও বলল, আজ একবার বাসায় যায় তারপর তোর হবে বলে আবারও হাত ধরে হাঁটতে লাগলো। যা বলার বাসায় গিয়ে বলবেন। এখন একটু আস্তে হাঁটুন প্লিজ, আমি আপনার সাথে তাল মেলাতে পারছি না। তোর জন্য অপেক্ষা করতে থাকি, সে ফাঁকে ছেলেগুলো এসে আবার ঝামেলা করুক, তাই না? তে আর কিছু বলল না, চুপচাপ গাড়িতে গিয়ে বসলো। জাঙ্কুক ড্রাইভ করছে, তে পাশে বসে আছে, কিন্তু কারো মুখে কোনো কথা নেই। জাঙ্কুক রাগ করেছে সন্দেহ নেই, বাসায় গেলে তেকে মার খেতে হবে সেটাও জানে, তাই তে মনে মনে সেটারই প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ জাঙ্কুক ব্রেক চাপলো। গাড়ি থেকে নাম। এখানে নামবো? অন্য কোথাও নামার হলে তোকে কি বলতাম? জাঙ্কুক রেগে আছে তাই কথা বাড়ালো না। তে নেমে দাঁড়ালো। নামার সাথে সাথে জাঙ্কুক গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। জাঙ্কুকের কাণ্ডে অবাক হলো তে। শাস্তি পাওয়ার কথা ছিল ঠিকই, কিন্তু এভাবে এখন সে কোথায় যাবে? এই রাস্তাটা তার চেনা না। তাছাড়া আসার সময় জাঙ্কুক তাকে জোর করে নিয়ে এসেছিল, তার কাছে কোনো টাকা পয়সা ছিল না। একে তো অচেনা জায়গা, তার ওপর হাতে কোনো টাকা নেই। টাকা থাকলে হয়তো রিক্সা নিয়ে বাসায় যেতে পারতো, কিন্তু এখন কি করে যাবে? কিছু ভাবতে পারছে না, শুধু কান্না পাচ্ছে, কিন্তু তাতে কার কি যায় আসে? জাঙ্কুক যে পরিমাণ রেগে আছে, তের দিকে একবার ঘুরেও তাকায়নি, চলে গিয়েছে। তে রাস্তায় দাঁড়িয়েছিল, হঠাৎ পরিচিত মুখের দেখা মিলল। তে, তুমি এই রাস্তায় কোথায় গিয়েছিলে? তে তাকিয়ে অবাক হলো। বোগাম ভাই আপনি? একটা কাজের গ্রামে গিয়েছিলাম, সেখান থেকে ফিরছি, কিন্তু তুমি এই রাস্তায় কি করছো? না মানে আমি, যাই হোক, বাসা যাবে তো নাকি? এসো আমি ছেড়ে দিচ্ছি। না ভাইয়া লাগবে না, আমি একাই যেতে পারবো। এখানে কোনো যানবাহন পাবে না, সন্ধ্যা হয়ে আসছে, জায়গাটা ভালো না। তাছাড়া তোমার বাসা এখান থেকে অনেক দূরে, যেতে সময় লাগবে, চলো আমি পৌঁছে দিচ্ছি। তে উপায় না পেয়ে গাড়িতে উঠলো, তবে তার বুক ধুকপুক করছে। এই মানুষটার জন্য তাকে 6 বছর ধরে শাস্তি পেতে হচ্ছে। আজ এতদিন পর কাকতালীয়ভাবে দেখা হবে সে জানতো না, কিন্তু জাঙ্কুক যদি কোনোভাবে এই ব্যাপারটা জানতে পারে তেকে জ্যান্ত কবর দিবে, এতে কোনো রকম সন্দেহ নেই। তে যখন নিজের ভাবনায় ব্যস্ত তখন বোগামের প্রশ্নের ভাবনায় ছেদ পড়ল। তারপর বলো, কেমন আছো? ভালোই আছি ভাইয়া, আপনি? যেমন দেখতে পাচ্ছ, শুনলাম জিমিনের এঙ্গেজমেন্ট হয়েছে। ভাইয়া আসলে, আরে তুমি বিব্রত হচ্ছ কেন? আসলে জিমিন কোনোদিন আমার ভালোবাসিনি, অনেক তো বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু ও বুঝেনি, তাই আর বিরক্ত করিনি। ওকে পাওয়ার আশা অনেক আগে ছেড়ে দিয়েছি। তারপরেও খোঁজ তো রেখেছেন এত বছর পরেও। কি করব বলো, আমার ভালোবাসা তো মিথ্যা ছিল না। জিমিনকে আমি ছোটবেলা থেকে ভালোবাসি। ভাইয়া আপনি যদি একবার আপুর সঙ্গে কথা বলতেন।
এখন আর কথা বলে কি হবে, যা হওয়ার তা তো হয়ে গিয়েছে। বিয়ে করছে, সুখী হোক, সেটাই চাই। যাই হোক, ছাড়ো এসব। তোমার কথা বলো, কি করছো এখন? অনার্স কমপ্লিট হয়ে গিয়েছে তাই না? ভাইয়া, আমি মাধ্যমিক পরে আর পড়াশোনা করিনি। মানে কি কি বলছো এসব? প্রশ্নটাতে বিব্রত হচ্ছে বুঝতে পেরে ভোগান প্রসঙ্গ বদলে বলল, আচ্ছা তা বিয়ে করছো কবে? জীবনের পর তো এবার তোমার পালা। দিন কিভাবে চলে যায় তাই না, দেখতে দেখতে বড় হয়ে গেলে। বোগামের কথাতে হাসলো। গাড়ি এসে থামলো রাস্তার মোড়ে। বোগাম রিক্সা ডেকে দিয়ে বলল, বাসা পর্যন্ত গেলে সবাই হয়তো মাইন্ড করবে, তোমার সমস্যা হতে পারে। তাছাড়া আমি আর জীবনের সামনে যেতে চাই না। আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো ভাইয়া, আপনি না থাকলে আজ বিপদে পড়ে যেতাম। আরে এটা কোনো ব্যাপার হলো নাকি বোকা মেয়ে? আচ্ছা যাও, এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, ভাইয়া আসি তাহলে। তে ফিরে আসবে তখনই বোগাম এগিয়ে এসে বেশ ইতস্ততা নিয়ে বলল, তে যদি কিছু মনে না করো তাহলে তোমার ফোন নাম্বারটা পেতে পারি? আসলে থাক, সমস্যা হলে দিতে হবে না। বোগামের নিজেই বিব্রত হচ্ছে দেখে তে মানা করতে পারলো না। দ্বিধাবোধ হলেও শেষ পর্যন্ত নাম্বারটা দিল। তারপর বাসার উদ্দেশ্যে রওনা হলো।